সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম লস্কর অ্যাগ্রো ফার্মে। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমি নতুন একটি 150 ডিমের ইনকিউবেটর নিজেই তৈরি করছি এবং সেটাই আমি ডিম বসিয়েছি। সেটা আজকে আপনাদের আমি দেখাবো। আর এর আগে আপনাদের আরেকটি ভিডিও দিয়েছিলাম আমি, যে আমি 100টা ডিম দিয়েছিলাম, তার থেকে আমি 80টে বাচ্চা পেয়েছিলাম। এর মধ্যে 10টা ডিম নষ্ট ছিল, বাদবাকি 5টা মারা গিয়েছিল। বাদবাকি যে বাচ্চাগুলো আছে সেগুলো বয়স আজ 22 দিন হয়ে গেছে। তা ধীরে ধীরে এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আপনারাই দেখতে পাচ্ছেন। তা আর নিচেই দেখতে পাচ্ছেন যে ওই কোয়েল পাখির ডিমের সঙ্গে আমি দিয়েছিলাম দেশি মুরগের ডিম দিয়েছিলাম 2 বের। তার থেকে আমি বাচ্চা পেয়েছি 18টা। সেই বাচ্চাগুলোও বড় হয়ে গেছে। তো আপনারাই দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে। তো মইন, একটু বাচ্চাগুলো একটু খুলে তুমি দেখাও বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে মইন আমার ভাতিজা, ও আমাকে সবসময় এই পরিচর্যায় সবসময় সাহায্য করে, এই কোয়েল পাখির পরিচর্যায় এবং কিভাবে কি করতে হবে সবসময় আমাকে পরামর্শ দান করে থাকে। দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো বয়স আজ 22 দিন। এটা দেখতে পাচ্ছেন যে একটা মুরগি বাচ্চা, বয়স 22 দিন। তুমি একটা মোরগ বাচ্চা তুমি দেখাও। যে মোরগ বাচ্চা মূলত সবাই বলে যে 30 দিন ছাড়া মোরগ মুরগি চিনা যায় না। তো আপনাদের আজকে আমি দেখাতে চলছে যে কীভাবে একটা মোরগ বা মুরগি চিনা যায়। না মইন, এটাও মুরগি, এটাও মুরগি। তুমি একটা মোরগ তুমি দেখাও, একটা মোরগ দেখাও। এটাও মুরগি মইন, এটাও মুরগি। তুমি একটা মোরগ দেখাও যে কিভাবে মোরগ মুরগি চিনা যায় এই 22 দিন বয়সে বাচ্চাদের। তো আমি এই কোয়েল পাখির বাচ্চাদের প্রথমে আমি 10 থেকে 15 দিন পর্যন্ত বা 0 থেকে 15 দিন পর্যন্ত আমি খেতে দিয়েছিলাম হচ্ছে নারিশের লেয়ার স্টার্টার। এরপর থেকে আমি সোনালি স্টার্টার খাওয়াচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাও একটা মুরগি বাচ্চা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাখিগুলো অনেক বড় হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে মোরগ দেখানোর চেষ্টা করছে আমার ভাতিজা মইন, যে আমাকে সবসময় এই কোয়েলকে পরিচর্যা করার জন্য সহযোগিতা করে। এটাও একটা মুরগি বাচ্চা। আলহামদুলিল্লাহ অনেকগুলো মুরগি বাচ্চা হবে হয়তো। তো আপনাদের দেখানোর চেষ্টা করছে সে, যে একটা মোরগ দেখানোর জন্য, যে একটা মোরগ বাচ্চা। হ্যাঁ, এটা এই দেখতে পাচ্ছেন যে এটা একটা, আপনারা দেখুন লক্ষ্য করে যে এটা একটা মোরগ বাচ্চা। দেখুন, দেখতে পাচ্ছেন। তো এইভাবেই 22 দিনের বয়সের বাচ্চাদের চেনা যাবে, এভাবেই যে মোরগ না মুরগি। আর নিচেই দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো, এগুলো বাচ্চা বড় হয়ে গেছে, একই বয়সের বাচ্চা। এগুলো দেশি মুরগি বাচ্চা। আর এপাশে দেখতে পাচ্ছেন যে আমার সেই পুরাতন যে 7টা বাচ্চা ছিল, 7টা মুরগি ছিল। এপাশে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পুরাতন কোয়েল পাখিগুলো ছিল, এখান থেকে মূলত আমি বীজ ডিম সংগ্রহ করে থাকি। আর এরা প্রতিদিন আমাকে এই 35 থেকে 37টা ডিম দিয়ে থাকে 40টা মুরগির ভিতর। বাদবাকি আমি মোরগ রেখে দিয়েছি, কারণ যাতে বীজ ডিমগুলো সঠিকভাবে আমি পেয়ে থাকি। আর আপনাদের এই পাশে আছে, দেখতে পাচ্ছেন যে 2টা ইনকিউবেটর। আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা ইনকিউবেটর, আর এখন দেখতে পাচ্ছেন যে 2টা ইনকিউবেটর। 2টা ইনকিউবেটরে আমি ডিম দিয়েছি 250 মতো। ইনশাল্লাহ 1 সপ্তাহের মাঝে ডিমগুলো থেকে বাচ্চা বের হবে। এই আমার তৈরি করা নিজ হাতে 150 ডিমের একটা ইনকিউবেটর। আর আমি যেটা অনলাইন থেকে ক্রয় করেছিলাম সেই ইনকিউবেটরটা এইটা, যা প্রথমে আমি এই ইনকিউবেটর থেকে 100টা ডিম বসিয়েছিলাম, যার থেকে আমি 85টা পেয়েছিলাম বাচ্চা। আর এটা আমি নিজে তৈরি করছি, যেটা 150 ডিমের ইনকিউবেটর। আর আমি যেটা
ক্রয় করেছিলাম সেটাও 150 ডিমের ইনকিউবেটর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা যেটা তৈরি করছিলাম এটার আপনাদের আর্দ্রতাটা দেখাই 61%, আর এটারও আর্দ্রতা 60%। অর্থাৎ আপনার যেদিন থেকে আপনি ডিমগুলো বসাবেন সেই দিন থেকে আপনার 3 দিন আগ পর্যন্ত আপনি আর্দ্রতা রাখবেন 55 থেকে 65 এর মাঝে আর্দ্রতা রাখলে ডিমগুলো ভালোভাবে বাচ্চা আসার সম্ভাবনা থাকে। আর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই ডিমগুলোর শেষেই আমি আরও কিছু ডিম অর্থাৎ এখানে রেখে দিয়েছি 20 ডিমগুলা, যে এই 20 ডিমগুলো আমি নেক্সটে এর পরবর্তী সময়ে আমি আবার 250 দিব, যাতে আমি আমার ফার্মটা সুন্দরভাবে গুছাইতে পারি। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমি এক জায়গা রেখে দিছি, কারণ এই পাশে পুরোটাই আমার এই কোয়েল পাখির জন্য তৈরি করা হবে। এটা আপনাদের নেক্সট কোনো এক ভিডিওতে দেখাবো যে আমি এই পাশে কীভাবে তৈরি করছি মূলত জায়গাটা। এ পাশে আমি এখনও গুছাইতে পারি নাই, গুছাবো। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমি কিছু মুরগির বাচ্চা দিয়েছিল, মূলত এটা আমাদের বাসার মুরগির বাচ্চা, কারণ এটা দেশি মুরগির বাচ্চা, মূলত মুরগি দিয়ে এইগুলো বাচ্চা বের করানো হয়েছে। তো মুরগি থেকে আমি এগুলো নিয়ে এখানে রাখছি, এখান থেকেই আমি ওদের খাঁচায় দিয়ে দিব সুবিধার্থে। আর